হ্যালো শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আবারও আর্থিক অনুদানের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে চিকিৎসা অনুদান। তোমরা যারা ষষ্ঠ থেকে অনার্সে পড়ো, তোমরা চাইলে কিন্তু চিকিৎসা অনুদানের জন্য অনলাইনের মাধ্যমে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। তবে অবশ্যই তোমাকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, কেননা এই ভিডিওতে আমি বলে দেব যে তোমরা কিন্তু এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান পাবে। তবে এই অনুদান পেতে হলে অবশ্যই তোমাকে সঠিক নিয়মে আবেদন করতে হবে। এছাড়াও এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রত্যয়নপত্র কিভাবে তোমরা লিখে প্রতিষ্ঠান প্রদান থেকে নিবে এবং প্রত্যয়নপত্র তোমরা কোথায় থেকে ডাউনলোড করবে এবং এটি কিভাবে ফিল আপ করবে বিস্তারিত আমি বলে দেব। এছাড়াও তোমাদের যদি এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে কোনো অ্যাকাউন্ট না থাকে তা কীভাবে রেজিস্ট্রেশন করবে এই বিষয়গুলো বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে সকল কিছুই কিন্তু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তবে তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে না। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবে পরবর্তী নতুন আপডেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমরা জেনে নিব যে এই চিকিৎসা অনুদানের জন্য আমরা কিভাবে আবেদন করব বা কি কি ডকুমেন্টস লাগবে। তারপর আমরা প্রত্যয়নপত্র কিভাবে ফিল আপ করবো এবং প্রত্যয়নপত্রটি আমরা কোথায় থেকে পাবো বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আমি বর্তমানে একটি ওয়েবসাইটে প্রবেশ করেছি। তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হলে অবশ্যই ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিও দেখার পর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। প্রবেশ করার পর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। এর জন্য অবশ্যই তোমাদেরকে এই টাকাটা পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে আবেদন করলে তোমরা এই টাকাটা পাবে এই বিষয়গুলো আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আবেদনের নিয়ম: সর্বপ্রথমে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন, অর্থাৎ একটি নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর পিন করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন। রেজিস্ট্রেশন করুন যদি অ্যাকাউন্ট না থাকে। 2. মোবাইল ভেরিফিকেশন করুন, লগ ইন করুন, আবেদন করুন। ড্যাশবোর্ড থেকে আবেদনের অবস্থা জানুন। অবশ্যই তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি এই ওয়েবসাইটে তোমার কোনো অ্যাকাউন্ট না থাকে। তারপর তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার পর একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে, সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে তুমি তোমার আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে। তারপর নিচে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে কি কি ডকুমেন্টস লাগবে এই আবেদনটি সম্পূর্ণ করতে হলে। প্রয়োজনীয় কাগজপত্র: ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্মে, একটি নির্ধারিত ফর্মের মধ্যে তারা একটি সুপারিশ দিয়ে দিবে। দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের ডাক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্মে, একটি নির্ধারিত ফর্মে দিতে হবে। তারপর পিতা মাতা বা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা যদি এই আবেদনটি করি তাহলে কবে পাবো আমরা এই টাকাটা। নিচে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের প্রাপ্তির 3-4 মাস পর অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি নির্বাচিত হও তাহলে তোমাকে SMS এর মাধ্যমে, যে নাম্বারটি তুমি আবেদন করার সময় ব্যবহার করবে সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে যে তুমি এই চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হয়েছো। এখন কথা হচ্ছে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে। এর জন্য উপরে 3 ডট আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ক্লিক করে দিবে। যদি তোমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আমরা এই ফর্মটি ফিল আপ করবো। ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই আমাদেরকে যেই ঘরগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেই ঘরগুলো অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে। তারপর প্রথমে নাম দিয়ে দিব,
তারপর অভিভাবকের নাম, জন্ম তারিখ, তারপর জন্ম নিবন্ধনের নাম্বার, তারপর জন্ম তারিখ, তারপর জেন্ডার, তারপর স্থায়ী ঠিকানা, বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা নাম সিলেক্ট করতে হবে, তারপর ইউনিয়ন সিলেক্ট করতে হবে, তারপর যোগাযোগের জন্য একটি সচল নাম্বার এখানে অ্যাড করতে হবে এবং একটি ইমেল অ্যাড করতে হবে। তারপর 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে তারপর আমি রোবট নই অপশনে ক্লিক করে আমি নিবন্ধন করি। এই অপশনটিতে ক্লিক করলে একটি কোড চলে যাবে তোমার মোবাইল নাম্বারে। সেই কোডটির জন্য অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে একটি কোড চলে এসেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে একটি কোড চলে এসেছে। সেই কোডটি আমরা দিয়ে দিব 5379। আমি রোবট নই এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর জমা দিন অপশনে ক্লিক করব। তারপর এখানে লগ ইন করে নিব। আমরা আইডিতে সম্পূর্ণরূপে আমরা প্রবেশ করতে পারবো। তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে আমি লগ ইন করে নিয়েছি। আমাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শো করবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে কোনো আবেদন আমার আগে করা নেই। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখন আমি আবেদন করব। আবেদন করার জন্য এই যে আবেদন করুন অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নতুন একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমাদের ছবি দিতে হবে। অবশ্যই প্রথমে স্ক্যান করে আমাদের ছবিগুলো এখানে মোবাইলে সংরক্ষণ করতে হবে। তারপর আমরা এখানে চয়েস ফাইল থেকে আমরা ছবিগুলো আপলোড করে দিব। তারপর আমরা আবেদন অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শো করবে। এখানে 4টি ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর 4টি ডকুমেন্টস এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর ছবি আপলোড করুন, তারপর শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করুন, তারপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করুন, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। এই 4টি ডকুমেন্টস আপলোড করার পর আমাদেরকে এমন একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে সকল তথ্য দিয়ে তারপর এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর আমাদের সামনে এমন একটি পিডিএফ ফাইল শো করবে। এই পিডিএফ ফাইলে সকল ডকুমেন্টস এবং সকল তথ্য এই ওয়েব পেজে শো করবে। এভাবে তুমি চাইলেই এই চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে খুব সহজেই। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা প্রত্যয়নপত্র পাবো কোথায়। তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ একটি প্রত্যয়নপত্র, চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। তোমরা অবশ্যই যেই ওয়েবসাইটে আবেদন করবে সেই ওয়েবসাইটেই এই প্রত্যয়নপত্র ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে এই প্রত্যয়নপত্রটি ডাউনলোড করবে। 2টি অংশে এই প্রত্যয়নপত্রটি থাকবে, অবশ্যই তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করা কমপ্লিট হলে তোমরা এই প্রত্যয়নপত্রটি ফিল আপ করবে। ফিল আপ করে শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিভাগীয় প্রদানের স্বাক্ষর, তারিখ ও সিল এখানে নিতে হবে। এই যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগের সিল। তারপর এই যে নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ চিকিৎসা অনুদানের জন্য প্রত্যয়নপত্র। এখানে কিন্তু শিক্ষক তোমার নামে একটি প্রত্যয়ন লিখে দিবে। তারপর লেখার পর এখানে অফিস অথবা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং তারিখ ও সিল, এই বিষয়গুলো তোমরা অবশ্যই হাতে ফিল আপ করার পর সিল স্বাক্ষর নিয়ে তোমরা তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দিবে এবং খুব সহজেই তোমরা এই আবেদনটি কমপ্লিট করতে পারবে। এখন কথা হচ্ছে তোমরা যদি চাও যে আমরা আবেদন করে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে। তাহলে চেষ্টা করব যে আমরা কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার জন্য। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে।